ওমা, শুনেছো কি কাণ্ড? কেন রে ফটিক, কি হয়েছে? হাটে নাকি হাতি এসেছে। বলছিস কি? হাতি? হাতি এসেছে আমাদের গ্রামে? যা, এরকম কখনো হয়নি তো। না গো মা, সত্যি। আমাদের স্কুলের বিট্টু আছে না, ও নিজে দেখেছে। হাতি যাচ্ছিল, তার পিঠে বসেছিল তার মাহুত। ও বাবা, এ তো এক নতুন কাণ্ড। সার্কাস এলো নাকি গ্রামে? এই গরমে সার্কাস আসবে কেন? আর সার্কাসে তো এখন জন্তু জানোয়ারের খেলা দেখানো নিষিদ্ধ। দেখি তোর বাবা ফিরুক, জিজ্ঞেস করে দেখি। আমি একবার দেখতে যাব মা। হাটে যাবি একা একা? সে তো অনেক দূর। অনেকেই যাচ্ছে দল বেঁধে। যাব একবার, হাতিটাকে দেখব, আবার ফিরে আসব। কিন্তু ফিরতে যদি রাত হয়ে যায়? ফটিক, ওরে ও ফটিক, কোথায় যাবি রে বাছা? জানো তো ঠাকুমা, আমাদের গ্রামে হাতি এসেছে। ও মা, কি সর্বনাশ! গ্রামে হাতি ঢুকলে তো ফসল খেয়ে নেবে রে। হায় হায়, আমার এই লাউ গাছটা যদি খেয়ে নেয় তাহলে কি হবে? বৌমা, বলি ও বৌমা, কিছু তো করো। না না মা, এ জংলি হাতি নয়, পোষা হাতি, সাথে মাহুতও তো আছে। ওহ, তাই বলো? আমি তো ভাবলাম আবার, যাক, লাউ গাছটা গেলে তো আমার সর্বনাশ। সে তো হবেই। ওই লাউ পাতা আর লাউয়ের ডাটা খেয়েই তো আছো। লাউগুলো তো না খেয়ে আবার বিক্রি করে দাও। খুব কিপটে তুমি। এই ফটিক, আবার? ও ঠাকুমা, গ্রামের হাটে নাকি ওই হাতি আছে। চলো না গিয়ে দেখি। ও, ঠিকই বলেছিস, আজ তো আবার হাটবার। আমি তো ভুলেই গিয়েছিলাম। হাট থেকে কিছু আনার ছিল মা? ফটিক তো যাচ্ছে, আনিয়ে দিচ্ছি। না না, পয়সা খরচা করে কিছু কিনতে যাব কেন রে? হ্যাঁ, বিনে পয়সায় যা পাই তাই আমার ঢের। তা তুমি হাটে যাবে কিনা বলো, না হলে আমি একাই চললাম। তা যেতে পারি, তবে তোকে আমার একটা কাজ করে দিতে হবে রে ফটিক। ওরে বাবা, আবার তোমার কাজ? সে নিশ্চয়ই কোনো বিদঘুটে ব্যাপার। ও, কাজটা তাহলে করবি না বলছিস? থাক তাহলে, আমি যাবই না। অত দূর যাব, সে কি অমনি অমনি? আচ্ছা, কি করতে হবে বলো তাড়াতাড়ি। ওদিকে দেরি হলে যদি হাতি বিক্রি হয়ে যায়? বলিস কি রে, হাতি বিক্রি হবে কি? হাতি কি আর এইভাবে হাটে বিক্রি হয়? তা বৌমা, হতেও পারে। আগে তো শুনেছি জমিদাররা হাটে গিয়ে হাতি ঘোড়া কিনতো। সে সময়ের কথা আলাদা, তবে এই যুগে হাটে হাতি বিক্রি আমার তো মনে হয় না। সে তো আমারও বিশ্বাস হচ্ছে না। থাক তবে, হাটে গিয়ে আর কাজ নেই। এই তোমার এক দোষ ঠাকুমা। এই বললে যাবে, এই আবার পাল্টি খেলে। ভালো লাগে না আমার। আচ্ছা বলো, কি কাজ করতে হবে, করে দিচ্ছি। তারপরে কিন্তু যেতেই হবে বলে দিলাম। যান না মা ফটিকের সাথে, ওর যখন এতই যাওয়ার ইচ্ছা হয়েছে, আমি ততক্ষণে কিছু খাবার বেঁধে দিচ্ছি রাস্তার জন্য। আচ্ছা, যা ফটিক। বড় দেখে লাউ কটা পেরে আনতো, তারপর বস্তায় ভরে নিয়ে চল। তুই হাতি দেখবি আর আমি ততক্ষণ ওগুলোকে বেচে দেব। কটা নগদ পয়সা তো পাওয়া যাবে। জানতাম জানতাম, ঠিক জানতাম তুমি এমনই কিছু বিটকেল কাজ বলবে। কেন, লাউগুলো বিক্রি করার কি হয়েছে? নিজেরা খেয়ে নিলেই তো হয়। কেন